ওকে, স্টোরি প্রোটোকলে দেখো কীভাবে তোমরা অল ব্যাচ কালেক্ট করবে, ফুল স্টেপ বাই স্টেপ গাইড দেবো। তার আগে দেখো তোমাদের লাগবে হচ্ছে গিটকয়েন পাসওয়ার্ডের স্কোর। ঠিক আছে, তোমরা কীভাবে নেবে, ফার্স্ট অফ অল তোমাদেরকে একটা লিঙ্ক দেবো, লিঙ্ক ওপেন করবে, দেন ওয়ালেট কানেক্ট করে নেবে তোমার মেটামাস্ক। ঠিক আছে, তারপর এখানে তোমরা বাইন্যান্স নিচে যাওয়ার পর একটা বাইন্যান্স বলে অপশান পেয়ে যাবে। ঠিক আছে, ওটা কানেক্ট করে নেবে, তাহলে তোমরা 16 এখানে স্কোর পেয়ে যাবে। আর বাকি গুগল, ডিসকর্ড এগুলো ভেরিফাই করে নেবে, তাহলে ওখানে 1 2 তোমাদের পয়েন্ট হয়ে যাবে। তো দেখো সিম্পল বাইন্যান্সটা কীভাবে কানেক্ট করবে সেটাও তোমাদেরকে বলে দিই। এখানে সিম্পল কানেক্ট লেখা আসবে, কানেক্টে ক্লিক করবে, দেন উপরে দেখতে পাবে তোমরা লিঙ্ক আছে একটা। ঠিক আছে, ওই ছোট্ট লিঙ্কটাতে ক্লিক করবে, দেন তোমার বাইন্যান্স অ্যাকাউন্ট লগ ইন করে নেবে। বাট তোমার বাইন্যান্সের ফান্ডিং অ্যাকাউন্টে তোমরা $1 USDT আগে ব্যালেন্স নিয়ে যাবে। ঠিক আছে, তারপরেই তোমরা এখানে ব্যাপটি যে এনএফটিটা আছে ওটা বাই করবে, তারপরে কিন্তু এখানে কানেক্ট হবে, তারপরে ভেরিফাই করে নেবে। তো সিম্পল দেখো এরকম যে আমি কয়েন বেসেটাতে দেখাচ্ছি, এখানে সিম্পল তোমরা উপরে লিঙ্ক পেজ, ওই লিঙ্কে ক্লিক করবে, আর লিঙ্কে ক্লিক করার পর বাইন্যান্স কানেক্ট করে নেবে। একটা জিনিস তোমাদের মাথায় রাখবে, $1 তোমাদের ফান্ডিং অ্যাকাউন্টে USDT থাকতে হবে। ঠিক আছে, তো সিম্পল তোমরা বাইন্যান্সের ফান্ডিং অ্যাকাউন্টে $1 USDT ডিপোজিট করে নেবে, তাহলেই কাজ তোমাদের এখানে হয়ে যাবে। আর যখন তোমরা এখানে বাইন্যান্সটা কানেক্ট করতে যাবে, ঠিক আছে, বাইন্যান্স লগ ইন করার পর তোমাদের ওয়ালেট কানেক্ট করতে হলে তখন তোমরা মেটামাস্কই কানেক্ট করবে। ঠিক আছে, বাইন্যান্স ওয়ালেট কেউ কানেক্ট করবে না, তাহলে কিন্তু ওই আইডিটা তোমার পুরো বেকার হয়ে যাবে এখন। ঠিক আছে, সো সিম্পল তোমরা কী করবে, দেখো মেটামাস্কই কানেক্ট করবে। অ্যান্ড ফার্স্ট অফ অল তোমাদের এই এনএফটিটা মিন করতে হবে, যেখানে তোমাদের 17 স্কোর রিকোয়ার্ড আছে, মানে 17 মিনিমাম স্কোর তোমাদের থাকতে হবে, তারপরে এটা মিন করতে পারবে। সিম্পল তোমরা মিন করার জন্য দেখো মিন্ট লিঙ্ক পেয়ে যাবে, অ্যান্ড ফসেট লিঙ্ক, এগুলো আমি এগেন দিয়ে দেবো, অলরেডি এগুলো দেওয়া আছে। তো তোমরা কী করে দেখো মিন্ট লিঙ্কটা ওপেন করবে, অ্যান্ড ওপেন করার পর তোমার ব্রাউজারে ওপেন করে নেবে। ঠিক আছে, দেন তোমরা মেটামাস্ক এখানে কানেক্ট করে নেবে। সিম্পল তোমরা দেখো ওপেন করবে লিঙ্ক, অ্যান্ড লিঙ্ক ওপেন করার পর মেটামাস্কের সাথে রেখে কানেক্ট করবে। কানেক্ট করার পর এখানে তোমরা অনেক কয়েকটা ট্যাক্স দেখতে পাবে, যেগুলোতে জাস্ট একবার ক্লিক করবে, অ্যান্ড ক্লিক করার পর ব্যাক করে চলে আসবে, তাহলে তোমাদের ট্যাক্সগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে। মানে রিয়েল ট্যাক্স করার দরকার নেই, জাস্ট তোমরা ব্যাক করে চলে আসবে। নিচে দেখতে পাচ্ছ এখানে ক্লেম ফসেটের লিঙ্ক পেয়ে যাবে, বা ফসেটের এক্সট্রা তোমাদের আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখানে যাবে অ্যান্ড ওয়ালেট কানেক্ট করবে। ওয়ালেট কানেক্ট করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ আইপি টোকেন ক্লেম করে নেবে। অলরেডি আমি ক্লেম করেছি এই জন্য, কিন্তু এখানে আমার ক্লেম আমাকে দিচ্ছে না। ঠিক আছে, ফার্স্ট তোমাদের দেখো কালার ব্যাচটা মেন করতে হবে, তো তোমাদেরকে আমি কালার ব্যাচের লিঙ্ক দিয়ে দেবো। সিম্পল তোমরা যাবে, যাওয়ার পর ওয়ালেট কানেক্টের পর যদি ক্লেম ব্যাচ দেখায় তাহলে ক্লেম করে নেবে, আর ক্লেম যদি না দেখায় তাহলে তোমাদের কিন্তু এখানে অনেক কয়েকটা ট্যাক্স কমপ্লিট করতে হবে, যেগুলো কিন্তু খুবই একটু হার্ড হবে। হার্ড এই জন্যই বলছি কারণ এগুলো আইটেম বাই করতে হবে, তারপর হচ্ছে লাইসেন্স বাই করতে হবে, যেগুলো তোমরা সারা দিন মেহনত করেও বাই করতে পারবে না, কারণ এদের মার্কেট প্লেস সেভাবে কাজই করছে না। যেটাই বাই করতে যাবে তোমাকে এখানে ইরোর দেখাবে। ঠিক আছে, তো তোমরা ট্রাই করবে, চেক করতে থাকবে, যখন দেখবে যে অটোমেটিক সব কমপ্লিট হয়ে গেছে তখন তোমরা বাই করে নেবে। সিম্পল, ঠিক আছে। তার সত্ত্বেও দেখো যদি তুমি ক্লেম করতে না পারো তাহলে চ্যাট গ্রুপে তোমরা হেল্প নিতে পারো। ঠিক আছে, কারণ প্রত্যেকটি স্টেপ তোমাকে সেখানে বলে দেবে, স্ক্রিনশট সেন্ড করবে, আর কী করে তুমি ট্যাক্সটা কমপ্লিট করবে সেটাও তোমাকে ওখানেই গাইড করে দেওয়া হবে। ওকে, আর চলো নেক্সট ব্যাচটা তোমরা কীভাবে ক্লেম করবে সেটা তোমাদের দেখায়। স্টোরি সিস্টেমে তোমাদের আমি লিঙ্ক দিয়ে দেবো, যেখানে তোমরা সব ব্যাচ দেখতে পাবে। সিম্পল তোমরা সতরি ব্যাচটাতে ক্লিক করবে, মানে সতরি ফাইন্যান্স, দেন তোমাদের ওয়ালেট এখানে কানেক্ট করে নেবে। 4টে ট্যাক্স তোমাদের এখানে নিচে দেখতে পেয়ে যাবে, অ্যান্ড ফার্স্ট ট্যাক্স হচ্ছে তোমাদের ওয়ালেট কানেক্ট করতে হবে। সিম্পল তোমরা গোতে ক্লিক করবে, দেন গোতে ক্লিক করবে, একটা সাইট ওপেন হবে যেখানে গিয়ে তোমরা ওয়ালেট কানেক্ট করে নেবে, ঠিক এইরকম সাইট। ঠিক আছে, ওয়ালেট কানেক্ট করবে, অ্যান্ড ওয়ালেট কানেক্ট করার সেকেন্ড ট্যাক্স কী আছে দেখো, সেকেন্ড ট্যাক্স হচ্ছে ফসেট তোমাদের নিতে হবে। তো ফসেট নেওয়ার জন্য এগেন তোমরা কী করবে, সেই যে সাইটে তোমরা কেউ ওয়ালেট কানেক্ট করেছো, ঠিক আছে, ওই সাইটটাই ওপেন করবে, বা গোতেও তোমরা ক্লিক করতে পারো, তাহলে অটোমেটিক সেই সাইটে তোমাদের রিডাইরেক্ট করে দেবে। ওকে, তো সিম্পল দেখো ওয়ালেট কানেক্টের এখানে প্রবলেম তোমাদের হতে পারে, বাট আই থিঙ্ক এখন সার্ভার ঠিক হয়েছে। যখন আমি করেছি তখন কিন্তু প্রচুর প্রবলেম। তো সিম্পল ওয়ালেট কানেক্টে ক্লিক করবে, দেন সেন্ড রিকোয়েস্টে ক্লিক করবে, ওয়ালেটের রিকোয়েস্ট হবে, কানেক্টে ক্লিক করবে। কানেক্টে ক্লিক করার পর তোমাদের এখানে কিন্তু ওয়ালেট সাকসেসফুলি কানেক্ট হয়ে যাবে। কানেক্টে ক্লিক করার পর এগেন তোমরা কনফার্ম করে দেবে। কনফার্ম করার পরেই তোমার এখানে কিন্তু ওয়ালেট কানেক্ট হয়ে যাবে। ওয়ালেট কানেক্ট হয়ে যাওয়ার পর এগেন তোমরা সেম পেজ ওপেন করবে। সেম পেজ ওপেন করার পর তোমাদের এবার ফসেট নিতে হবে। তো দেখো ফসেট নেওয়ার জন্য থ্রি ডটে ক্লিক করবে। থ্রি ডটে ক্লিক করার পর এখানে নিচে মোড় লেখা আছে, সিম্পল তোমরা মোড়ে ক্লিক করবে, অ্যান্ড একদম নিচে দেখতে পাচ্ছ ফসেট লেখা আছে, তো সিম্পল ফসেটে ক্লিক করবে। অ্যান্ড ফসেটে ক্লিক করার পর এখানে তোমাদের ফসেট নিতে হবে। তো সিম্পল দেখো এখানে ওয়ালেট তোমাদের অটোমেটিক এখানে কিন্তু কানেক্ট হয়ে যাবে। যদি কানেক্ট না হয় তাহলে তোমরা কানেক্ট করবে, বা এখানে অ্যাড্রেস পেস্ট করে নিতে পারো। ঠিক আছে, তো সিম্পল দেখো এখানে মেটামাস্ক অটোমেটিক রিকোয়েস্ট যাবে, তোমরা জাস্ট এখানে কানেক্টে ক্লিক করবে, তাহলে এখানে কিন্তু ফসেটের সাইটে অটোমেটিক ওয়ালেট কানেক্ট হয়ে যাবে। বা অ্যাড্রেসটা তোমরা কপি করে নেবে, যদি কানেক্ট না হয় তাহলে কপি পেস্ট করে নিতে পারো। অ্যান্ড গেট 500 USDT তোমরা ক্লিক করবে, ওয়ালেট একটা রিকোয়েস্ট যাবে। ঠিক আছে, রিকোয়েস্ট তোমরা কনফার্ম করবে। কনফার্ম করার পর কিন্তু এখানে
তোমাদের হচ্ছে গিয়ে ফসেট দিয়ে দেবে, 500 ইউএসডিসি ফসেট তোমাদের দেবে। দেন এখানে অ্যাড টোকেন পাশে লেখা আছে, অ্যাড টোকেনে ক্লিক করবেন। অ্যাড টোকেনে ক্লিক করার পর তোমার ওয়ালেটে একটা এগেন রিকোয়েস্ট যাবে, রিকোয়েস্ট যাওয়ার পর কিন্তু অ্যাড টোকেন তোমরা করে নেবে, অ্যাড টোকেন করবে। বাট ফসেট তোমাদের এখানে রিসিভ হতে 2 থেকে 5 মিনিট হাইস্ট লাগতে পারে, অ্যান্ড ইনস্ট্যান্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে যায়, ঠিক আছে। দেখতে পাচ্ছ ফসেট কিন্তু এখানে আমাদের রিসিভ হয়েছে, মানে দ্বিতীয় ট্যাক্স কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড থার্ড অ্যান্ড ফোর্থ ট্যাক্স আমাদের এবার কমপ্লিট করে দেবে। তো তোমাদেরকে আমি দেখাই থার্ড অ্যান্ড ফোর্থ ট্যাক্সটা কীভাবে তোমরা করবে। ফার্স্ট অফ অল যে ফান্ডটা তোমরা নিয়েছো, ঠিক আছে, ফসেটটা, ঠিক আছে, ওটা তোমরা এখানে ডিপোজিট করবে। তো নিচে ডিপোজিট ফান্ডসে ক্লিক করবে, অ্যান্ড ডিপোজিট ফান্ডসে ক্লিক করার পর এখানে তোমরা ম্যাক্স অ্যামাউন্ট সিলেক্ট করবে, তারপর কনফার্মে ক্লিক করবে। অ্যান্ড কনফার্মে ক্লিক করার পর তোমার ওয়ালেট থেকে রিকোয়েস্টটা কনফার্ম করবে। কনফার্ম করলে তোমাদের যে 500 ইউএসডিসি তোমরা নিয়েছো ওটা কিন্তু এখানে ডিপোজিট হয়ে যাবে, মানে হচ্ছে সতরি ফাইন্যান্সের সাইটে ডিপোজিট হয়ে যাবে, যেখানে তোমাদের ট্রেড করতে হবে অ্যান্ড ভল্টে ডিপোজিট করতে হবে। আর একদম ইজি প্রসেস, এগুলো দেখো জাস্ট তোমরা স্টেপ বাই স্টেপ দেখে দেখে করে নাও। অ্যান্ড মাস্ট প্রত্যেকটা ইউজার করবে, হাইয়েস্ট এখানে কিন্তু $5000 করে এই এয়ারড্রপ কিন্তু এরা করে যেতে পারে, ঠিক আছে। তো এই জন্যই কেউ মিস করবে না। তো জাস্ট এখানে তোমাদের রিকোয়েস্ট কনফার্ম করবে, অ্যান্ড আই থিঙ্ক 2-3বার রিকোয়েস্ট যেতে পারে। তো তোমরা 2-3বার রিকোয়েস্ট যতবার যাবে কনফার্মে ক্লিক করবে, তাহলে তোমাদের যে ফসেটটা তোমরা নিয়েছো ওটা কিন্তু এখানে ডিপোজিট হয়ে যাবে। ফসেট ডিপোজিট করার পর এখানে তোমাদের দেখো হচ্ছে কি ট্রেড করতে হবে। তো ফার্স্ট অফ অল তোমরা উপরে লিমিট মার্কেট আছে, মার্কেটে সিলেক্ট করবে। মার্কেটে সিলেক্ট করার পর এখানে তোমাদের হচ্ছে কি ট্রেড নিতে হবে। তো সাইজ তোমরা এখানে দেখতে পাচ্ছ বিটিসি আছে, বিটিসির জায়গায় তোমরা ইউএসডিটি করে দেবে, ঠিক আছে, বা বিটিসিও রাখতে পারো, বাট তোমাদেরকে সাজেস্ট করবে ইউএসডিটি করে দেবে। অ্যান্ড ইউএসডিটি করে দিলে কী হবে, অ্যাকচুয়ালি তোমাদের বুঝতে সুবিধা হবে, বা বিটিসিও রাখতে পারো। দেন কনফার্মে ক্লিক করবে, বা প্লেস মার্কেট অর্ডারে ক্লিক করার পর ট্রেড অ্যানিওয়েতে ক্লিক করবে। দেন ওয়ালেটে তোমাদের একটা রিকোয়েস্ট যাবে, ঠিক আছে, রিকোয়েস্ট তোমরা কনফার্ম করবে। অ্যান্ড কনফার্ম যখনই তোমরা করবে এখানে কিন্তু তোমাদের ট্রেড লেগে যাবে। যে ট্রেডটা তোমরা লাগবে মার্কেটে ট্রেড করা সত্ত্বেও কিন্তু এখানে তোমাদের ট্রেডটা জাস্ট ওয়েট করতে হবে পজিশন আসার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ ওপেন অর্ডারস লেখা আছে, তো ওপেন অর্ডারসে ক্লিক করবে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ ট্রেড কিন্তু পেন্ডিং আছে। ট্রেড কখন সাকসেস হবে, যখন তোমার ট্রেডটা পজিশন আসবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার ট্রেড পজিশনে চলে এসেছে। তো সিম্পল এখানে তোমরা ক্লোজ অলে ক্লিক করবে, অ্যান্ড ক্লোজ অলে ক্লিক করার পর ক্লোজ করে দেবে। তো ফোর্থ ট্যাক্স হচ্ছে ভল্টসে তোমাদের ইউএসডিটি ডিপোজিট করতে হবে। তো নিচে তোমরা ভল্টস লেখা দেখতে পাচ্ছ, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট করে নেবে, তাহলে তোমাদের সামনে ডিপোজিট অ্যান্ড উইথড্র অপশন আসবে। সিমে তোমরা ডিপোজিটে ক্লিক করবে, অ্যান্ড ডিপোজিটে ক্লিক করার পর এখানে তোমরা অ্যামাউন্ট দেবে 50 বা 100, যে কোনো একটা অ্যামাউন্ট এন্টার করবে। এন্টার করার পর নিচে সাবমিটে ক্লিক করবে, অ্যান্ড সাবমিটে ক্লিক করার পর তোমার ওয়ালেটে রিকোয়েস্ট হবে, রিকোয়েস্টটাকে কনফার্ম করবে। অ্যান্ড যখনই তোমরা কনফার্ম করবে তোমাদের এখানে ভল্টে কিন্তু ইউএসডিটি ডিপোজিট হয়ে যাবে, মানে ফোর্থ ট্যাক্স তোমাদের এখানে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু কনফার্ম হয়ে গেছে। অ্যান্ড এগেন আমি ওখানে যাবো, অ্যান্ড দেখতে পাচ্ছ ডিপোজিট সাকসেসফুলি কিন্তু লেখা দেখিয়ে দিয়েছে। অ্যান্ড এগেন আমি যাবো ব্যাচ ক্লেমের পেজটায়, ঠিক আছে, ব্যাচ ক্লেমের পেজে গিয়ে দেখবো যে অ্যাকচুয়ালি আমার 4টা ট্যাক্স কমপ্লিট হয়েছে কিনা। তো এই ব্যাচটা দেখো সার্ভারের ইস্যুর কারণে কিন্তু ক্লেম হচ্ছে না। তো সেকেন্ড ব্যাচ হচ্ছে 1 ডে, ঠিক আছে। তো 1টা তোমরা কীভাবে ক্লেম করবে, দেখো যে ট্যাক্সটা আমি কিন্তু বলেছি 17টি ক্ষেত্রে সেম ট্যাক্স, মানে তোমাদের সেম কাজ করতে হবে, তারপরে ক্লেম হয়ে যাবে। অ্যান্ড দেখো 1টা কীভাবে তোমরা করবে, সিম্পল তোমরা 1 ব্যাচটা ওপেন করবে, অ্যান্ড ওপেন করার পর ওয়ালেট কানেক্ট করে নেবে তোমার মেটামাক্সের সাথে, ওকে। অ্যান্ড মেটামাক্সের সাথে কানেক্ট করার পর তোমাদের সামনে ঠিক এইরকম পেজ আছে, যেখানে 3টে তোমাদের সোশ্যাল ট্যাক্স রাখবে। দেখো জাস্ট তোমরা ক্লিক করবে অ্যান্ড ব্যাক করে চলে আসবে, তাহলে 3টে সোশ্যাল ট্যাক্স তোমাদের এখানে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, মানে 3টে ট্যাক্স জাস্ট ক্লিক অ্যান্ড ব্যাক। তাছাড়া তোমাদের রিয়েল করা কোনো দরকার নেই। অ্যান্ড স্টেপ 3 মানে 2টো ট্যাক্স তোমাদের অটোমেটিক হবে। স্টেপ 3 বলছে ডিপোজিট অ্যানি অ্যামাউন্ট অফ আইপি ইনটু দ্য আইপি ভল্ট, ঠিক আছে। তো সিম্পল তোমরা ডিপোজিটে ক্লিক করবে, অ্যান্ড ডিপোজিটে ক্লিক করার পর এদের আইপি ভল্টে তোমাদের হচ্ছে আইপি ডিপোজিট করতে হবে, মানে ফসেট অ্যানি অ্যামাউন্ট 0.001 তোমরা এখানে ডিপোজিট করতে পারো। সিম্পল দেখো এরকম পেজ ওপেন হবে। ডিপোজিটে ক্লিক করার পর কানেক্ট ওয়ালেটে ক্লিক করে তোমার মেটামাস্ক কানেক্ট করে নেবে, ওকে। আর মেটামাস্ক কানেক্ট করার পর এখানে তোমাদের হচ্ছে ডিপোজিট করতে হবে। তো ডিপোজিট কীভাবে করবে দেখো, এখানে দেখতে পাচ্ছ নিচে ডিটেলস লেখা আছে, ঠিক আছে, ডিটেলসে ক্লিক করবে। অ্যান্ড এখানে তোমরা অ্যামাউন্ট দেওয়ার অপশন পেয়ে যাবে, ডিপোজিট উইথড্র পেয়ে যাবে। তো এখানে তোমরা ডিপোজিটে সিলেক্ট থাকবে, অ্যান্ড অ্যামাউন্ট তোমরা অ্যানি অ্যামাউন্ট দিতে পারো 0.01 দিতে পারো, বাট এখানে আমি 0.1 দিচ্ছি। দেন ডিপোজিটে ক্লিক করবে, ডিপোজিটে ক্লিক করার পর মেটামাস্কে যাবে রিকোয়েস্ট আমি কনফার্ম করবো। যখনই কনফার্ম করবে এখানে কিন্তু এদের ভল্টে আমার হচ্ছে আইপি ডিপোজিট হয়ে যাবে, মানে আমার ট্যাক্সও কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে। এই ব্যাচটা ক্লেম করা খুবই ইজি, ঠিক আছে। তো এই ব্যাচটা তোমরা ইজিলি ক্লেম করে নেবে, ওকে। আর যখন তোমার এটা ডিপোজিট হবে সেক্ষেত্রে তোমার একটু প্রবলেম হতে পারে, বা 5-10 মিনিট তোমাদের এখানে আপডেট দিতে টাইম নিতে পারে, মানে যখনই তোমরা ডিপোজিট করবে সেক্ষেত্রে দেখো 2-4 বার আই থিঙ্ক ফেলও মারতে পারে, কারণ অতিরিক্ত ট্রানজ্যাকশন তোমার মেটামাক্সে হবে। যখন তোমরা এই সব ব্যাচগুলো ক্লেম করবে অতিরিক্ত ট্রানজ্যাকশন হবে, এই জন্য তোমার ট্রানজ্যাকশন পেন্ডিং বা ফেল এই সমস্যাটা তোমরা কিন্তু ফেস করতে পারো এখানে। তো যদি তোমার ট্রানজ্যাকশন অতিরিক্ত ফেল মারে তোমরা ট্রাই করতে থাকবে, তোমাদের কিন্তু সব ব্যাচ ক্লেম করতেই হবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি ডিপোজিট 2 বার করেছি, তারপরেই
কিন্তু এখানে আই থিঙ্ক এবার সাকসেস হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছ ট্রানজ্যাকশন সাকসেস এখানে কিন্তু আমার হয়ে গেছে। ওকে, এখানে আমার 4টে কিন্তু ট্যাক্স হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ ক্লেম ব্যাজ লেখা চলে এসেছে। সিম্পল ক্লেম ব্যাজে ক্লিক করবেন, ওয়ালেটে রিকোয়েস্ট কনফার্ম করে এই ব্যাজটাও আমি ক্লেম করব। টোটাল আমরা কিন্তু 3টে ব্যাজ ক্লেম করে নিয়েছি। একটা হচ্ছে দেখো এখানে হচ্ছে সতরি কালার অ্যান্ড নেক্সট হচ্ছে গিয়ে 1, ঠিক আছে, মানে এই 3টে ব্যাজ আমরা কিন্তু অলরেডি ক্লেম করে নিয়েছি। ফার্স্ট একটা এনএফটি ক্লেম করেছি। নেক্সট ব্যাজ হচ্ছে নাইট লিস্ট, যেটা তোমরা কিন্তু দেখো এখানে হচ্ছে গিয়ে মানে স্টোরি স্টেশনে দেখতে পাবে না, বাট এটা তোমরা কিন্তু আলাদাভাবে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে ক্লেম করে নেবে, ঠিক আছে। তো সিম্পল দেখো তোমরা এটা ডেস্কটপ সাইট অন করে নেবে। ডেস্কটপ সাইট অন করার পর কানেক্টে ক্লিক করে তোমার মেটামাস্ক এখানে কানেক্ট করে নেবে। অ্যান্ড মেটামাস্ক কানেক্ট করার পর এখানে খুবই ইজি দুটো ট্যাক্স আছে, জাস্ট তোমরা কমপ্লিট করবে, মানে সোশ্যাল ট্যাক্স। অ্যাকচুয়ালি কী হয় সোশ্যাল ট্যাক্স, লাইক রিটুইট, সেইগুলো তোমরা করে নেবে। অ্যান্ড করার পর এটা কিন্তু ব্যাচটা তোমরা ক্লেম করবে। দেখতে পাচ্ছ ওয়ালেট কানেক্ট হয়ে গেছে। ক্রিয়েট এ টুইট অ্যান্ড ভেরিফাই ইয়োর টুইট। তো ক্রিয়েট এ টুইটে তোমরা ফার্স্ট অফ অল ক্লিক করবে। ক্রিয়েট এ টুইটে ক্লিক করার পর এখানে একটা তোমরা টুইট করবে, ঠিক আছে। টুইট করার পর তোমাদের টুইট যে লিঙ্ক হবে ওই লিঙ্কটা তোমরা কপি করে আনবে। সিম্পল তোমরা টুইট লিঙ্ক কপি করবে অ্যান্ড ভেরিফাই ইয়ার টুইট আছে ওখানে গিয়ে তোমার লিঙ্কটাকে পেস্ট করে দেবে। ওকে, তো লিঙ্ক পেস্ট করবে অ্যান্ড পেস্ট করার পর সেন্ডে ক্লিক করবে। সেন্ডে যখনই ক্লিক করবে তোমাদের দেখতে পাচ্ছ এখানে ক্লেম ব্যাজ অপশন চলে আসবে। ক্লেম ব্যাজে ক্লিক করবে অ্যান্ড ওয়ালেটে রিকোয়েস্ট যাবে, রিকোয়েস্ট কনফার্ম করবে। এই ব্যাজটাও তোমার এখানে ক্লেম হয়ে গেলো। টোটাল 4টে ব্যাজ ক্লেম হয়ে গেলো। ফার্স্ট কালার ব্যাজ, সেকেন্ড সতরি, থার্ড ওয়ান অ্যান্ড হচ্ছে ফোর্থ নাইটলি, মানে হচ্ছে 4টে ব্যাজ কিন্তু এখানে আমাদের অলরেডি ক্লেম হয়ে গেছে, যেখানে আমাদের 11 থেকে 12টা করতে। তো নেক্সট হচ্ছে মাহজিন আইপি ব্যাজ, ঠিক আছে। সিম্পল তোমরা কানেক্টে ক্লিক করবে। কানেক্টে ক্লিক করার পর এখানে মেটামাস্ক চুজ করে নেবে, দেন তোমার ওয়ালেট এখানে কানেক্ট করে নেবে। এই ব্যাজটাও তোমরা কিন্তু ক্লেম ইজিলি করতে পারবে, খুবই সিম্পল প্রসেস, এটা তোমরা ক্লেম করতে পারবে। তো ওয়ালেট তোমরা কানেক্ট করবে অ্যান্ড কানেক্ট করার পর এখানে তোমাদের কয়েকটা ট্যাক্স পেয়ে যাবে। তার আগে দেখো ক্লিক টু সাইন ইনে ক্লিক করে ওয়ালেটে যাবে রিকোয়েস্ট তোমরা কনফার্ম করে নেবে অ্যান্ড এটা সাইন ইন করবে। সাইন ইন করার পর তোমরা এগেন ওই পেজটাই ওপেন করবে। ওপেন করার পরে ফার্স্ট অফ অল ফার্স্ট যে ট্যাক্সটা আছে তোমাদের এখানে হচ্ছে ফলো করতে হবে ওদের। তো তার আগে এখানে দেখো ইউজার নেম অপশনাল আছে, তোমরা কন্টিনিউতে ক্লিক করে দেবে। জাস্ট কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে হচ্ছে ফার্স্ট অফ অল ওদের ফলো করতে হবে। তো @মহজিন AI লেখা আছে, ওটাতে তোমরা ক্লিক করবে অ্যান্ড ক্লিক করার পর ওয়ালেটে তোমাদের রিডাইরেক্ট করবে, ঠিক আছে। রিডাইরেক্ট করবে তোমরা জাস্ট এখানে ফলোতে ক্লিক করবে। ওকে, অ্যান্ড ফলোতে ক্লিক করার পরে এগেন তোমরা সেম পেজ ওপেন করবে। দেন এখানে ভেরিফাই লেখা আছে, ভেরিফাই ক্লিক করবে। অ্যান্ড ভেরিফাই ক্লিক করতে যখনই তোমরা যাবে তোমাদের কিন্তু টুইটার অথরাইজ করতে হবে। অথরাইজে ক্লিক করবে অ্যান্ড অথরাইজে ক্লিক করার পর তোমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছ ট্যাক্স কিন্তু কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড ফার্স্ট অফ অল তোমরা এটা ডেস্কটপ সাইট অন করে নেবে, তা নাহলে তোমরা কিন্তু এটা কাজ করতে পারবে না ভালো করে। ওকে, বেসিক্যালি দেখো এটা একটা হচ্ছে AI ওয়েবসাইট, যেখানে তোমাদের ইমেজ ক্রিয়েট করতে হবে দেন পাবলিশ করতে হবে। তো সিম্পল তোমরা কী করবে দেখো এখানে উপরে ক্রিয়েট লেখা আছে অ্যান্ড ওরা এখানে অলরেডি গাইড দিয়েছে। তো উপরে তোমরা ক্রিয়েট লেখা পেয়ে যাবে, ক্রিয়েটে ক্লিক করবে। অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করে তার আগে তোমরা এখানে হচ্ছে কি তোমাদের মাহো ক্লেম করতে হবে। তো সিম্পল তোমরা প্রোফাইলে ক্লিক করবে, উপরে প্রোফাইল পেয়ে যাবে, প্রোফাইলে ক্লিক করবে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ ক্লেম লেখা আছে। সিম্পল তোমরা এখানে ক্লেমে ক্লিক করবে। ক্লেমে ক্লিক করার পর তোমাদের এখানে 25 মাহো দিয়ে দেবে, যেটাতে তোমরা ইমেজ ক্রিয়েট করবে। অলরেডি তোমাদের এখানে প্রম্পট দেওয়া থাকবে, নিচে জাস্ট তোমরা জেনারেটে ক্লিক করবে। ক্লিক করবে টোটাল 4 বার তোমরা জেনারেটে ক্লিক করবে, ঠিক আছে, মানে 4টে তোমাদের ইমেজ ক্রিয়েট করতে হবে। টোটাল 4 বার তোমরা জেনারেটে ক্লিক করবে, তাহলে 4টে ইমেজ তোমাদের ক্রিয়েট হবে। অ্যান্ড ইমেজ তোমরা কীভাবে চেক করবে দেখো। অ্যান্ড আরেকটা জিনিস তোমরা এখানে যদি চাও তাহলে পরে এখানে হচ্ছে প্রম্পট চেঞ্জ করতে পারো, বাট তোমাদেরকে সাজেস্ট করবো চেঞ্জ করার কোনো দরকার নেই। জাস্ট তোমরা যতটা তাড়াতাড়ি পারো এখানে কিন্তু 4 বার ক্রিয়েট বা জেনারেটে তোমরা ক্লিক করে দেবে 4 বার, ঠিক আছে। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ উপরে ক্রিয়েট ইমেজের পাশে আউটপুট লেখা আছে। সিম্পল 4 বার ক্লিক করার পর আউটপুটে ক্লিক করবে। অ্যান্ড আউটপুটে ক্লিক করলে তোমরা যে ইমেজগুলো ক্রিয়েট করেছো ওখানে দেখতে পাবে। সিম্পল যে কোনো একটা ইমেজে তোমরা পাবলিশে ক্লিক করবে। যখনই তোমরা পাবলিশে ক্লিক করবে টোটাল তোমাদের এখানে দেখো টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন এগুলো দেওয়ার অপশান আছে, বাট তোমরা এগুলো আই থিঙ্ক যদি তোমরা ফাঁকা রাখো, ঠিক আছে, তাতেও তোমাদের কাজ হয়ে যাবে, মানে এগুলো দেওয়ার কোনো দরকার নেই। জাস্ট তোমরা কী করবে এখানে পাবলিশে ক্লিক করবে নিচে, ঠিক আছে, একদম নিচে পাবলিশ লেখা আছে, পাবলিশে ক্লিক করবে। পাবলিশে ক্লিক করার পর তোমাদের এখানে কিন্তু ওয়ালেটে রিকোয়েস্ট হবে টোটাল 3 বার। 2 বার হচ্ছে সাইন ইন রিকোয়েস্ট অ্যান্ড একবার হচ্ছে গিয়ে ট্রানজ্যাকশন কনফার্মেশন রিকোয়েস্ট, মানে হচ্ছে তোমাদের 2 বার হচ্ছে জাস্ট কনফার্মে ক্লিক করবে। লাস্ট টাইমেও কনফার্মে ক্লিক করতে হবে, বাট তোমাদের ওখানে একটু আইপি ফি লাগবে, মানে টোটাল তোমাদের 3টে ট্রানজ্যাকশন যাবে, তারপরেই কিন্তু এটা পাবলিশ হবে। ওকে, তো 3টে ট্রানজ্যাকশন তোমরা কনফার্ম করবে অ্যান্ড এটা পাবলিশ করে নেবে। ওকে, তো পাবলিশ করার পর তোমরা দেখো ব্যাজের পেজে যাবে, যাওয়ার পরে এটা রিফ্রেশ করবে। রিফ্রেশ করার পর ক্লেম ব্যাজ অপশন তোমরা পেয়ে যাবে, এখান থেকে তোমাদের ব্যাজ তোমরা ক্লেম করে নেবে। তাহলে এইটা তোমাদের হচ্ছে ক্লেম হয়ে গেল, মানে হচ্ছে টোটাল 5টা ব্যাজ আমরা ক্লেম করে নিলাম। নেক্সট হচ্ছে দেখো স্টোরি ডেস্ক ব্যাজ, ঠিক আছে। তো এটা কীভাবে করবে সিম্পল তোমরা ওদের লিঙ্ক দিয়ে দেবে। তো কানেক্ট ক্লিক করার পর মেটামাস্ক তোমরা এখানে কানেক্ট করে নেবে অ্যান্ড কানেক্ট করার পরে এই ব্যাজটাও তোমরা ইজিলি ক্লেম করে নিতে পারবে, জাস্ট তোমরা প্রসেস ফলো করো। ওকে, তো দেখো ওয়ালেট সাকসেসফুলি তোমরা কানেক্ট করবে। কানেক্ট করার পর স্টোরি ওডিসি যে টেস্টনেট আছে ওই নেটওয়ার্কে তোমরা এটা সিলেক্ট করবে।
ব্যাচ ক্লেম করতে তোমাদের অনেক টাইম লাগতে পারে, বাট যদি তোমরা গাইড ফলো করো তাহলে আই থিঙ্ক 1 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে তোমরা করে ফেলবে সব ব্যাচ ক্লেম। সিম্পল টাস্ক আছে, জাস্ট ফলোতে ক্লিক করবে অ্যান্ড ব্যাক করে চলে আসবে, তাহলে তোমাদের এই টাস্কটা হয়ে যাবে কমপ্লিটেড। অ্যান্ড সেকেন্ড টাস্ক হচ্ছে টেলিগ্রামে জয়েন, ব্যাক করবে চলে আসবে। থার্ড ট্যাক্স হচ্ছে কি টেস্ট টোকেন ক্লেম করে, এটাও ব্যাক করবে চলে আসবে, তাহলে থার্ড ট্যাক্সও তোমাদের এখানে কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড দেখো এই ট্যাক্সটা তোমাদের তখনই হবে যদি তোমরা ফার্স্ট যে এনএফটিটা মিন্ট হয়েছিল স্টোরি প্রোটোকলে ওটা মিন করে থাকো, তখনই এটা কিন্তু হবে। অ্যান্ড যখন ওটা হয়েছিল আমি বলেছিলাম সবাই মাল্টিপল অ্যাকাউন্ট থেকে তোমাদের ফার্ম করতে, অ্যান্ড ম্যাক্সিমাম ইউজার কিন্তু ক্লেম করেছে, ঠিক আছে। তো এই ট্যাক্সটা তোমাদের ইজিলি হয়ে যাবে। অ্যান্ড থার্ড দেখো কী হচ্ছে কি, থার্ড তোমরা ওপেন ক্লিক করবে অ্যান্ড একটা তোমাদের ট্রেড এখানে নিতে হবে। তো সিম্পল তোমরা থার্ডে ক্লিক করবে, থার্ডে ক্লিক করার পর দেখো এখানে লং শর্ট অপশান আসবে, যে কোনো একটা তোমরা লং বা শর্টে তোমরা ক্লিক করবে। যখনই তোমরা দেখো লং বা শর্টে ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছ গেট 500 টেস্ট ইউএসডিটি অপশন আছে, তো ওখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের ওয়ালেটে একটা যাবে রিকোয়েস্ট তোমরা কনফার্ম করে টেস্ট টোকেন তোমরা ক্লেম করে নেবে। টেস্ট টোকেন ক্লেম ছাড়া তোমরা কিন্তু এখানে ট্রেড করতে পারবে না। অ্যান্ড এখানে তোমাদের জাস্ট একটা ট্রেড নিতে হবে। তো টেস্ট টোকেন তোমাদের এখানে ক্লেম হয়ে যাবে, ক্লেম হয়ে যাওয়ার পর এখানে তোমাদের একটা ট্রেড করে দেবে, যে কোনো অ্যামাউন্টের ট্রেড তোমরা এখানে করতে পারো। ওকে, তো এখানে সিম্পল দেখো যখনই তোমাদের হয়ে যাবে ওয়ালেটে 5 ইউএসডি চলে আসবে, সিম্পল 100 ইউএসডি বা 50 ইউএসডি তোমরা অ্যাপ্লাই করবে। অ্যান্ড লেভারেজ এখানে তোমরা 2 রাখবে, ঠিক আছে, 2 রাখবে তারপরেই ট্রেড লাগবে, তা নাহলে কিন্তু ট্রেড এখানে তোমাদের লাগবে না। তো সিম্পল দেখতে পাচ্ছ লেভারেজ যদি আমি বেশি নিয়ে ট্রেড লাগাতে চাই এখানে কিন্তু ইরোর আসবে, বারবার ইরোর আসবে। তো তোমরা এখানে 2x লেভারেজ নেবে অ্যান্ড $50 এখানে ক্যাপিটাল দেবে, তারপরে ট্রেড করে নেবে, তাহলে ট্রেড হয়ে যাবে। এই ট্যাক্সটা তোমাদের কিন্তু ইজিলি কমপ্লিটেড হয়ে যাবে। আর নেক্সট ট্যাক্স হচ্ছে দেখো ডিপোজিট অ্যান অ্যামাউন্ট টেস্ট ইউএসডি ইন্টু D3X ভল্ট, ঠিক আছে। তো এটাও তোমাদের সিম্পল ডিপোজিট বা গোতে ক্লিক করবেন, এইরকম পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। অ্যান্ড এখানে তোমরা $10 বা $15 মতো অ্যামাউন্ট এখানে ডিপোজিট করে দেবে, ঠিক আছে। তো সিম্পল অ্যামাউন্ট এন্টার করবে, ডিপোজিটে ক্লিক করবে, ওয়ালেটে রিকোয়েস্ট হবে, রিকোয়েস্ট তোমরা এখানে কনফার্ম করবে, এগুলো নেক্সট মেরে দিতে পারবো, ম্যাক্স মারবে, ঠিক আছে। তারপর এখানে নেক্সট অ্যাপ্রুভ করার পরে এটা ওয়ালেট রিকোয়েস্ট কনফার্ম করবে। খুবই সহজ ট্যাক্স, যেগুলো তোমরা ইজিলি ডিপোজিট করা, উইথড্র করা, এসবই ট্যাক্স, ঠিক আছে। তো এগুলো তোমরা এগুলো করে নেবে, ঠিক আছে। এটা করার পর তোমাদের ব্যাচ তোমরা এখান থেকে ক্লেম করে নেবে। ওকে, তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ট্যাক্স কমপ্লিট হয়ে গেছে। নেক্সট ট্যাক্স হচ্ছে সাবস্ক্রাইব করে দেবে। তো সিম্পল তোমরা ওটা সাবস্ক্রাইবে ক্লিক করবে, সাইডে স্ক্রল করবে, স্ক্রল করার পর আপগ্রেড নামে ক্লিক করবে, ওয়ালেটে তোমার রিকোয়েস্ট হবে, রিকোয়েস্ট কনফার্ম করবে, তাহলে এই ট্যাক্সটাও তোমাদের এখানে কমপ্লিট হয়ে যাবে। ও তো লাস্ট ট্যাক্স হচ্ছে দেখো ভিজিট করে, জাস্ট তোমরা ক্লিক করবে অ্যান্ড ভিজিট করবে অ্যান্ড ব্যাক করে চলে আসবে, তাহলে এখানে সব ট্যাক্স তোমাদের কমপ্লিট হয়ে যাবে। উপরে মিন ব্যাচ অপশন পেয়ে যাবে, সিম্পল মিন ব্যাচে ক্লিক করবে অ্যান্ড ওয়ালেটে রিকোয়েস্ট হবে, রিকোয়েস্ট কনফার্ম করবে, ব্যাচ মিন করে নেবে, ডান। তো নেক্সট ব্যাচ হচ্ছে দেখো এখানে হচ্ছে প্লেয়ার্স। তো সিম্পল তোমরা প্লেয়ার্সে ক্লিক করবে অ্যান্ড এখানে ব্যাচের পেজে যাবে। ব্যাচের পেজে যাওয়ার পর দেখো এখানে তোমরা এই ট্যাক্সটা কিন্তু কাজ আছে, বাট তোমরা কাজ না করেও ক্লেম করতে পারবে। সেটা কীভাবে, জাস্ট তোমরা ভয়েসের মাধ্যমে শুনে নাও। দেখো কানেক্ট ওয়ালেটে ক্লিক করবে অ্যান্ড কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর তোমাদের এখানে ইমেল এন্টার করতে হবে আই থিঙ্ক, ঠিক আছে। তো সিম্পল তোমরা ইমেল এন্টার করে দেবে অ্যান্ড ইমেল এন্টার করে তোমাদের এখানে অ্যাকাউন্ট তোমরা ক্রিয়েট করে নেবে, ঠিক আছে। অ্যাকাউন্ট ক্রিয়েট করবে অ্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে তোমরা কী করবে, দেখো কয়েকটা ট্যাক্স আছে নিচে, যেগুলোর মানে সব ট্যাক্সগুলোই তোমরা একবার করে ক্লিক করবে, ব্যাক করে চলে আসবে সব ট্যাক্সগুলোতেই, ঠিক আছে। সবগুলো একবার ক্লিক করবে, ব্যাক করে চলে আসবে অ্যান্ড ব্যাক করে চলে আসার পর তোমাদের সব ট্যাক্স হয়ে গেল। তারপর তোমরা কী করবে, এই পেজটাকে ক্লোজ করে দেবে। ক্লোজ করার পর এগেন তোমরা ব্যাচ যেখানে ক্লেমের অপশান আছে, ঠিক আছে, ওটা তোমরা ওপেন করবে। ওপেন করার পর দেখবে যে ওয়ালেটটা কানেক্ট করবে, ওয়ালেট কানেক্ট করে দেখবে অটোমেটিক ব্যাচ ক্লেম দিয়ে দিয়েছে। তো এই ট্রিকটা অ্যাপ্লাই করে তোমরা ক্লেম করে নেবে। তা না হলে এখানে ট্যাক্স আছে যেগুলোতে তোমাদের ইমেজ ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। আর ইমেজ ক্রিয়েট করতে হবে, তারপর হচ্ছে রিমিক্স করতে হবে। রিমিক্সটা কীভাবে করবে, গোতে ক্লিক করবে, গোতে ক্লিক করার পর অনেক ইমেজ আসবে, ঠিক আছে। অনেক ইমেজ আসার পর ওখানে তোমরা যে কোনো একটা ইমেজে হালকা প্রেস করবে, তো দেখতে পাবে রিমিক্স লেখা আছে, রিমিক্সে ক্লিক করবে, তাহলে এখানে তোমার রিমিক্স হয়ে যাবে। বাট তোমাদের যে ট্রিকটা আমি বলেছি ওই ট্রিকটা অ্যাপ্লাই করবে, ইনস্ট্যান্ট তোমাদের এই ব্যাচটা ক্লেম হয়ে যাবে। ও তো আপাতত এই ব্যাচগুলো তোমরা ক্লেম করো, ঠিক আছে। নেক্সট ভিডিও উইদিন 3 আওয়ার্স আই থিঙ্ক আপলোড হয়ে যাবে, মানে এই ভিডিওটা আপলোড করার পর 3 থেকে 4 ঘন্টার মধ্যে নেক্সট ভিডিও আপলোড হয়ে যাবে। অলরেডি ভিডিও ক্রিয়েট হয়ে গেছে, বাট একসঙ্গে এই জন্যই দিচ্ছি না, কারণ একসঙ্গে দিলে অনেকেরই খুবই চাপ লাগবে, টাফও লাগবে অনেক। কারণ যদি 10-12টা ব্যাচ যেগুলো আমি অলরেডি ক্লেম করে ভিডিও বানিয়েছি, ঠিক আছে, 2 দিন ধরে কিন্তু আমি ক্লেম করছি, কারণ প্রবলেম যেহেতু খুব হয়েছে এই জন্যই কিন্তু খুব তাড়াতাড়ি এটা মানে হচ্ছে ব্যাচ ক্লেম করতে পারবে না। তো এই জন্য তোমরা এগুলো ক্লেম করো, বাকি 3-4 ঘন্টা পর বা তার পরের দিন আই থিঙ্ক এগেন ভিডিও আপলোড হয়ে যাবে। তারপরে বাকি যেগুলো ব্যাচ আছে সব ব্যাচগুলো তোমরা ক্লেম করে নেবে, আর মাস্ট তোমাদের সব ব্যাচ ক্লেম করতে হবে, তারপরেই তোমরা এলিজিবল হতে পারবে। কোনোভাবেই তোমরা এই এয়ারড্রপটাকে মিস করবে না, ঠিক আছে। যেভাবেই হোক এই এয়ারড্রপটা তোমাদের করতেই হবে, কারণ অবশ্যই প্রত্যেকটা ইউজার এই এয়ারড্রপটা করবে।
বাকি ফুল ভিডিও আমার কাছে কিন্তু অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে, তোমাদেরকে দিব। এই জন্য আমি একটা ভিডিও দিয়ে দিচ্ছি না, যাতে তোমাদের টাফ না লাগে। জাস্ট তোমরা আরামসে এই কটা ব্যাচ মানে হচ্ছে কালেক্ট করে নাও, ঠিক আছে? কালেক্ট করে নাও, নেক্সট ভিডিও আই থিঙ্ক 4 থেকে 5 ঘন্টা বা নেক্সট দিন আপলোড হয়ে যাবে। আর যদি চ্যানেলে নিউ হয়ে থাকো সাবস্ক্রাইব করে দেবে।